আজকে ক্লাস করার জন্যই প্রস্তুতি নিয়ে আসছি। ছাত্রদের এখানে যেই আন্দোলন হচ্ছে ওদের দাবির প্রেক্ষাপটে, 8 দফা দাবির প্রেক্ষাপটে যে আন্দোলন হচ্ছে, সে আন্দোলনের কারণে আমাদের এখন ক্লাস আজকে হচ্ছে। এটা এখন আন্দোলন, ওদের যে দাবি দেওয়া যদি পূরণ হয় তাহলে কার্যক্রম স্বাভাবিক অবস্থায় আসবে। সেটা হয়তো আগামীকাল হতে পারে, এর পরের দিনও হতে পারে। আসলে সরকার পরিবর্তনের ফলে ছাত্রদের যে পরিবর্তনের একটা ফ্লো তৈরি হয়েছে, সেটাই তারা সব প্রতিষ্ঠানে, সব দেশে, সব ক্ষেত্রে তারা এই সংস্থাটা চাচ্ছে যে এখানে একটা সাম্যতা প্রতিষ্ঠিত হোক, যাতে কোনো অনিয়ম না হয়। এটাই তাদের মূল দাবি। এবং ওরা যখন আন্দোলন করেছে তখনও আমাদের সাপোর্ট চেয়েছে যে শিক্ষকরা আসুক, আমাদেরকে যারা ক্লাসরুমে শিখিয়েছে তারা এখন আমাদেরকে সাপোর্ট করুক। তো ওরা সব জায়গায় সংস্কার করতে চাচ্ছে যাতে সামনের দিনগুলোতে আর এই ধরনের পরিস্থিতি না আসে। জি, অবশ্যই শিক্ষার্থীদের অনেক পড়াশোনার ঘাটতি হচ্ছে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আসলে তো এতদিন পরে নতুন করে খুলছে প্রতিষ্ঠান, এখন তো আমরাও চাচ্ছিলাম যে আজকে থেকে ক্লাস শুরু করি, কিন্তু আমাদের শিক্ষার্থীর দাবি প্রিন্সিপালের পদত্যাগ, যেহেতু সে রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত এবং সে এটা অস্থায়ী নিয়োগ, চুক্তিভিত্তিক নিয়োগ হওয়ার কারণে অবশ্যই প্রিন্সিপালকে আরও আগেই পদত্যাগ করা উচিত ছিল। শিক্ষার্থীদের যে দাবি, তাদের এই দাবিটা যৌক্তিক, এই জন্য প্রিন্সিপাল পদত্যাগ করার সাথে সাথে আমরা ক্লাসে আশা করি অংশগ্রহণ করতে পারবো এবং শিক্ষার্থীদের উপকার হবে। আমাদের মূল দাবিটা হচ্ছে আমাদের উল্লিখিত 3 জন শিক্ষক আছেন, অধ্যক্ষ, বাংলা বিভাগের একজন শিক্ষক এবং হচ্ছে যে শারীরিক শিক্ষা বিভাগের একজন শিক্ষক, এই 3 জনের পদত্যাগ। এবং এদের পদত্যাগ আমরা চাচ্ছি কারণ যখন দেশ জুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল তখন তারা বিভিন্নভাবে স্টুডেন্টদেরকে দমন পীড়নের চেষ্টা করেছে এই আন্দোলনে। সেটা হোক মেসেঞ্জার গ্রুপ থেকে বের করে দিয়ে, হোক তাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেইল করার মাধ্যমে, হোক তাদের গার্ডিয়ানদের সাথে কথা বলার মাধ্যমে। ইভেন আমাদের যেসব শিক্ষকরা এখানে স্বতঃস্ফূর্তভাবে আমার ছাত্রদের সাথে দাঁড়াতে চেয়েছেন তাদেরকে তো দাঁড়াতে দেনই, বরং সকল শিক্ষকদের মাধ্যমেও তারা একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছে বিভিন্নভাবে। সেজন্যই আমরা তাদের পদত্যাগ দাবি করছি। আমরা যদি আমাদের মানবাধিকারটাই এনশিওর করতে না পারি তাহলে সেই শিক্ষা দিয়ে কি হবে? আমাদের তো নিজেদের অধিকার নিয়ে সোচ্চার আমরা। এখানে আমরা যদি টিচারদের সাপোর্টটা না পাই তাহলে তো আর সেভাবে শিক্ষাটা তো আমরা পাবো না। আমরা আমাদের নৈতিক শিক্ষা থেকে আমাদের অধিকার নিয়ে দাঁড়িয়েছি। আমরা চাই আমাদের দাবি পূরণ হোক। দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত আমরা শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে রাজি নই।